আমাদের ছেলেবেলার এক অন্যতম আকর্ষণ ছিল বিয়েবাড়ির ভোজ। কেউ নেমন্তন্ন করতে আসলেই শোনার চেষ্টা করতাম বাবা মাকে কি বলছে। তোমরা সবাই যাবে কিন্তু, ছেলে মেয়ে সবাইকে নিয়ে অবশ্যই এসো। এসব শুনলে মন নেচে উঠত নিজের অজান্তেই। দিনের বেলা এবং রাত্রিবেলা দুই বেলায় হাঁড়ি বন্ধ নেমন্তন্ন। দিনভর কম খেয়ে সে এক অদ্ভুত কৃচ্ছ সাধন। রাতের জন্য পেটে জায়গাটা রাখতে হবে যে। বিয়েবাড়ির সজ্জায় কোনো আগ্রহ ছিল না, বরং কতক্ষণে খেতে বসবো সেটাই আসল। আমাদের কোনো লজ্জা ছিল না। সে সময় স্টার্টারের নামে অতিথিদের চিকেন পকোড়া, কফি, চা, ফুচকা ইত্যাদি খাইয়ে খিদে নষ্ট করার ষড়যন্ত্রও আমদানি হয়নি। সেই সময় বেশ নড়বড়ে টেবিল আর কাঠের ফোল্ডিং চেয়ার। ঠিকভাবে চেপে না বসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশ প্রবল থাকতো। সাদা কাগজ বিছিয়ে দিত আর পেতে দিত জলে ধোয়া কাঁচা শালপাতা আর একটি করে গ্লাস। প্রথমে নুন এবং পাতিলেবু। তখন স্যালাডের আমদানি এতটা হয়নি। লুচি, ছোলার ডাল আর লম্বা করে কাটা বেগুন ভাজা। পাড়ার ছেলেরাই বালতির থেকে হাতা দিয়ে ভাত পরিবেশন শুরু করলো। এরপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পাঁচমেশালি একটি ঘ্যাঁট। আহা, কি স্বাদ! এসব দিয়ে বেশি খেলে পেটে মাছ মাংস খাবার জায়গা থাকবে না, তাই মেপে চুপেই খেতাম। এবার ট্রেতে করে এলো মশলা মাখা বড় বড় মাছের পিস এবং আলাদা বালতিতে ঝোল। মাছের পর্ব শেষ হতে না হতে খাসির মাংসের আবির্ভাব। সুসিদ্ধ খাসির মাংসর ঝোল আর ভাতে মাখিয়ে যখন মুখে দিতাম, মনে হতো খাওয়াটাই সার্থক। তাছাড়া খাসির মাংসের মধ্যে একটা আহ্লাদি পিচ্ছিল ভাব আছে, যা ওই চিকেনে কখনোই পাওয়া যাবে না। আর এই মাংসের এপিসোড হতো সবচেয়ে দীর্ঘ। মাংস শেষ করে যখন চাটনি আর পাঁপড় খাওয়া শুরু হয়েছে, তখন অনেকেই আলোচনা করতে শুরু করেছেন কিভাবে রসগোল্লা বেশি খাওয়া যায়। ততক্ষণে জমাট বাঁধা দইয়ের এন্ট্রি হয়ে গেছে। হাতে মিষ্টি পান নিয়ে খাবার আসর ছেড়ে যখন কলতলার দিকে এগোই হাত ধোয়ার জন্য, তখন বিয়েবাড়িকে যথেষ্টই ম্লান লাগতে শুরু করেছে। বাড়ির যিনি গার্জেন কৃতজ্ঞ চিত্তে বাবাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ দেন। এক অজানা ভালো লাগা থাকে সেই অনুষ্ঠান বাড়িটিকে কেন্দ্র করে। পিছন দিকে একটু তাকালেই ছোটবেলার বিভিন্ন কথা মনে পড়ে যায়।